আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি কচুর ডাঁটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। চিংড়ি মাছগুলোকে কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে দেখো, পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি। আমি কচুর ডাঁটিগুলো প্রথমে সিদ্ধ করে নেব। দেখো, কড়াতে দিয়ে দিলাম আর 1 কাপ মতন জল দিয়ে দিলাম আর সামান্য লবণটা দেওয়ার সাথে সাথে অনেকটাই জল বেরোবে। এই দেখো, আমি ঢেকে দিলাম। আর এই দেখো, এইখানে কতটা জল বেরিয়ে পড়েছে আর সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ঢেলে নিয়েছি একটা পেতেতে, যাতে পানিটা নিচে পড়ে যায়। প্রথমে আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই কদিন ভিডিও দিতে একটু লেটই হচ্ছে, কিছু মনে করো না, অবশ্যই ভিডিওটা দেখো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেই কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু লাল লাল করে ভাজা করে নেব। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর আগে আমার বোন থাকতো, ওই জন্য জলদি জলদি ভিডিও দিতে পারতাম। এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে। আর এই দেখো, মশলা এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেবো। আর আমার ভয়েস দেওয়ার টাইমে আমারও ছেলে একটু চিল্লে ফেলেছে, কিছু সমস্যা হলে কিছু মনে করো না। আর এই দেখো, এখানে এবারে কষানো হয়ে গেছে। এটা কচুর ডাঁটিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওইটা এবারে দিয়ে দেবো। আর এইরকমভাবে একবার রান্না করে দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগবে আর খুবই সুন্দর হয়েছিল খেতে। দেখো, ভালোভাবে কষিয়ে নিচ্ছে। খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভেঙে দিতে হবে। ডাঁটিগুলোকে একদম মশলার সঙ্গে মেখে নিতে হবে। এতে একটুকু জল রাখলে হবে না, একদম শুকনো শুকনো করে নিতে হবে, তবে কচু ডাঁটির স্বাদটা পাওয়া যাবে। এই দেখো, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা আবারও ভালোভাবে 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে, তাহলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এরকমভাবে। অনেকে অনেক রকম করে বানায়, আমি অন্য রকম করে বানালাম। কে কেমন করে বানান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো, এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। আর দেখতে যতটা সুন্দর, খেতে আরও দুর্দান্ত হয়েছিল, খুব দারুণ হয়েছিল বন্ধুরা। একবার এইভাবে রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা না ভিডিও দেখলে আমাকে ভালো লাগে না ভিডিও বানাতে, আর তোমরা ভিডিও দেখলে অবশ্যই আমার মনোযোগ হবে ভিডিও বানাবার, যে আমার বন্ধুরা দেখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। আমার ছেলে একটু পেরেশান করছে, কিছু মনে করো না। খোদা হাফেজ।